جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير صدق الله العلي العظيم محترم हाजरीन आज 15 আগস্ট 31 শ্রাবণ 20 সফর পবিত্র জুমাবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত মেহেরবানিতে আজকের এই জুমার নামাজে শামিল হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। আমরা হাজির হতে পেরেছি, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি সূরা তাগাবুনের 9 এবং 10 নম্বর আয়াতের উপর বিগত 2টি জুমায় আলোচনা করার চেষ্টা করেছি। আজকে একই বিষয়ের উপর আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই একটি আয়াতের উপর এত সময় নেওয়ার কারণ হলো আসলে আমরা পৃথিবীতে সবাই বিজয়ী হতে চাই, আমরা সবাই জয় কামনা করি, আমাদের সফলতা কামনা করি, আমাদের কল্যাণ কামনা করি, আমাদের জীবনের মূল্যমান আমরা বাড়ানোর চেষ্টা করি। সেটা কিভাবে সম্ভব? কোন পথে আমাদের আসল কামিয়াবি? সেই জিনিসটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের পক্ষে সেই পথে চলা, সেই পথে থাকা এবং সেই পথের উপরেই মৃত্যুবরণ করা অনেকটা সহজ হয়ে যাবে। এই আয়াতের তাফসীরের মধ্যে 5টি পয়েন্টে আমরা কথা বলার চেষ্টা করছি। প্রথম পয়েন্ট ছিল যে জান্নাতি এবং জাহান্নামীদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন
ইয়ামুত তাগাবুনের দিন একটা বিশেষ ধরনের আচরণ করবেন। সেদিন জান্নাতীদেরকে জাহান্নাম ঘুরিয়ে আনা হবে, আর জাহান্নামীদেরকে জান্নাত থেকে ঘুরিয়ে আনা হবে, যাতে তারা শুকরিয়া করে এবং আফসোস করে। জান্নাতীরা শুকরিয়া করবে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিলেন, আর জাহান্নামীরা আফসোস করবে যে কি কল্যাণ থেকে তারা বঞ্চিত হলো। 2 নম্বরে আমাদের আলোচনার বিষয় ছিল যে ইয়ামুত তাগাবুন মানে হলো এমন একটি দিন, যে দিন প্রত্যেক অত্যাচারী এবং অত্যাচারিত, জালেম এবং মজলুমের বিশেষ দিন এটি। প্রত্যেক মজলুমের পাওনা জালেমের পক্ষ থেকে আদায় করা হবে, এবং জালেমের অনেক ভালো কাজ শুধুমাত্র জুলুম করার কারণে নষ্ট হয়ে যাবে, মজলুমের খাতায় চলে যাবে এবং তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে সেদিনেই প্রমাণ হবে কে জিতে গেল আর কে হেরে গেল। 3 নম্বরে আমরা কথা বলছি যে দুনিয়ার এই জীবন হলো আমাদের জন্য একটা ব্যবসার মতো। দুনিয়ার জীবনে মুমিন এবং কাফেরের আচরণ ও নীতি ভিন্ন। এখানে মুমিন যেভাবে তার লাভ লোকসান হিসাব করে, একজন কাফেরের হিসাব কিন্তু তার বিপরীত। এই জন্য সে ব্যবসায় একজন মুমিন হিসাবে আমরা কিভাবে লাভবান হতে পারি, আমরা ক্ষতি থেকে বেঁচে যেতে পারি, এবং আসল লাভের ব্যবসায় আমরা যাতে আমাদের পুঁজি বিনিয়োগ করতে পারি, সেই বিষয়ের উপর আমরা সূরা তাওবার 111 নম্বর আয়াত থেকে কথা বলছিলাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের জীবন দর্শন ঠিক করে দিয়েছেন। এটি মূলত একটি অসাধারণ আয়াত। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্কের আসল জায়গা কোনটি, সেটি এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং আল্লাহ তাআলার সাথে যে আমাদের একটা বিশেষ চুক্তি আছে, আমরা যে একটা বিশেষ ওয়াদা করেছি, সেই ওয়াদার কথা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ পুরস্কারের কথাও এই আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তোমরা তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ, আমি যা কিছু তোমাদেরকে দান করেছি, এগুলো তোমরা আমার জন্য ব্যয় করো, আমার রাস্তায় এগুলো কাজে লাগাও, আমার সন্তুষ্টির জন্য এগুলো খরচ করো। তাহলে আমি তোমাদেরকে সরাসরি জান্নাত পুরস্কার দান করব। এবং আমার এই ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আর এই ওয়াদা রক্ষা করতে গিয়ে, আমার সাথে চুক্তির মর্যাদা দিতে গিয়ে, দুনিয়াতে যদি তোমার সাময়িক ক্ষতিও হয়, তোমাকে যদি অবমূল্যায়ন করা হয়, তোমার স্যাক্রিফাইসের কোনো স্বীকৃতি যদি তুমি দুনিয়াতে নাও পেয়ে থাকো, কিন্তু তোমার মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ এটাই তোমার সত্যিকার বিজয়, সত্যিকার সফলতা আমি তোমার এই জানমাল দেওয়ার মধ্যেই আমি রেখেছি। সেই আয়াতটা আমরা আবার একটু স্মরণ করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন তোমাদের জানমাল, মুমিনদের জানমাল জান্নাতের বিনিময়ে। তারা যুদ্ধ করে আল্লাহর পথে, অতঃপর তারা সেখানে হত্যা করে অথবা নিজেরা নিহত হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে এই বিষয়ে আল্লাহ সত্য ওয়াদা করেছেন। আর কে আছে আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পালনকারী? সুতরাং তোমরা তার সাথে যে বিক্রয় চুক্তি করেছ, যে লেনদেন করেছ, সেজন্য তোমরা আনন্দিত হও। আর তোমাদের জীবনে এটাই হলো সবচেয়ে বড় সফলতা। এই আয়াতের ব্যাখ্যায় আমরা মেনে চললেই চুক্তিটা 5টি লাভের কথা বলেছি, আর অমান্য করলে আমাদের জীবনে 5টি ক্ষতি আমরা পাব। 5টি লাভ হলো, চুক্তির ফলাফল যদি আমরা বিশ্লেষণ করি, আল্লাহর সাথে এভাবে যদি জানমাল উৎসর্গ করার জন্য নিজের প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমাদের হায়াতের মর্যাদা বেড়ে যাবে আল্লাহ তাআলার কাছে অনেক গুণ। আমার বয়স যত বাড়বে, আমার মর্যাদা তত বৃদ্ধি পাবে আল্লাহর কাছে। কিন্তু এই চুক্তির বাইরে থাকলে আমার যতই সময় যাবে, আমি কিন্তু ততই ক্ষতিগ্রস্ত হতে থাকব। এই জন্য প্রতিটি মুহূর্তকে যদি আমরা দামি বানাতে চাই, আমাদের সমস্ত পরিশ্রম, ত্যাগ, কষ্ট, কুরবানি সবগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাক। আল্লাহ এগুলোকে মূল্য দিক, এটা যদি আমরা কামনা করি, তাহলে আমাদেরকে চুক্তির মর্যাদা রক্ষা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে সাধারণ হিসেবে প্রেরণ করলেও আল্লাহর কাছে কিন্তু আমি অসাধারণ মর্যাদা পেয়ে যাব। আমি অসহায়, অক্ষম, আমি দুর্বল, কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণের কারণে আমার মর্যাদা হলো সবার উপরে। আমার প্রতিটি চলা, বলা, কথা, চিন্তা, চেতনা, অনুভব, শ্বাস প্রশ্বাস, পর্যবেক্ষণ, গবেষণা আল্লাহ তাআলা সবগুলো কবুল করে নেবেন। আমি হয়ে উঠব সাধারণের মধ্যেই ব্যতিক্রম, সাধারণের মধ্যেই অসাধারণ। এই জন্য জীবনের এই অসাধারণ প্রাপ্তি, এটা একমাত্র আল্লাহর সাথে ওয়াদাকৃত চুক্তি পালনের মাধ্যমে সম্ভব। 3 নম্বরে যে পুরস্কারটা আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় দেবেন, সেটা হলো দুনিয়ার জীবনটা হয়ে যাবে আমাদের কাছে সম্পূর্ণ ভীতিহীন, চিন্তামুক্ত, টেনশনবিহীন। আমি হয়ে যাব দুর্বার সাহসী, হতাশামুক্ত। যত বেশি হারাবো তত বেশি আনন্দিত হব, কষ্টকে উপভোগ করব, ক্ষতিকে হাসি মুখে বরণ করে নেব। আমার তাওয়াক্কুল বেড়ে যাবে 1000 গুণ। বিরোধিতা, অপপ্রচার এগুলোকে আমার জীবনের খাবার হিসেবে আমি গ্রহণ করব। আমার ব্যক্তিগত ক্ষতি আমার জন্য অনুপ্রেরণা এবং সফলতার মাইল ফলক হিসাবে ভূমিকা পালন করবে। এই ধরনের একটি সাহসী জীবন পাওয়ার জন্য আল্লাহর কাছে চুক্তিবদ্ধ হওয়া এবং জানমাল উৎসর্গ করার প্রেরণা থাকাটা অতীব জরুরি। চতুর্থত,
এই চুক্তি যদি আমরা মানি তাহলে আমার ঈমানটা হয়ে যাবে মজবুত, সুদৃঢ়। এই ঈমান আর কেউ ক্ষতি করতে পারবে না। যত জ্বর জাপটা আসুক, যতই লোভ লালসা দেখানো হোক, আমাকে ঈমান থেকে সরাতে পারবে না। ঈমানের শিকড়টা অনেক গভীরে চলে যাবে। আর ঈমানের শিকড় যখন গভীরে প্রবেশ করে তখন তার প্রত্যেকটা কাজেই আল্লাহর কাছে কবুলিয়তের মর্যাদা লাভ করে। একজন ঈমানদারের সব কাজেই ইবাদত, তার ঘুমটাও ইবাদত, ব্যবসাটাও ইবাদত, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস চিন্তা ভাবনা সবটাই ইবাদত। প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, প্রত্যেকটা নিঃশ্বাস বিশ্বাস সেকেন্ড মিনিট আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমানের মজবুতিটা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা এই ঈমানের এই অবস্থাটাকে বলেছেন যে ঈমানদারদের বৈশিষ্ট্য হলো কাশাজারাতিন তাইয়্যিবাতিন। তাদের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন একটা উৎকৃষ্ট গাছের সাথে। যে ঈমানদারদের ঈমানের পরিচয় হলো যে একটি শক্ত বৃক্ষ, কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যার শিকড় হলো অনেক গভীরে আর যার শাখা প্রশাখা চলে গেছে আসমানে। শিকড় মানে ঈমানের বীজ আর শাখা প্রশাখা মানে হলো আমল। অর্থাৎ ঈমানের বীজ যখন শক্তভাবে গেড়ে যাবে তখন সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। আসমানে এই আমলগুলো কবুল হবে। তুতি কুলাহা কুল্লাহিন বিইজনি রাব্বিহা। আর প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমে তাকে ফল দিতে থাকবে। এই বৃক্ষের ফল আর কখনো বন্ধ হবে না। সারা সিজন সে ফল পেতে থাকবে। আল্লাহর কাছে তার প্রত্যেকটা আমল কবুল হতে থাকবে। এটাই হলো আল্লাহর সাথে আত্মসমর্পণের সবচেয়ে বড় পাওনা। যে একজন মুমিন যখন ঈমানের দৃঢ়তা লাভ করে, স্থিরতা সৃষ্টি হয়, তখন তার প্রতিটি আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াটাই এই চুক্তির সবচেয়ে বড় সুফল। এই চুক্তির কারণে সর্বশেষ যেটা আল্লাহ বলেছেন যে জীবনের আসল সফলতা এই চুক্তির মাধ্যমে সম্ভব। আনন্দ এবং সৌভাগ্যের অধিকারী ওই বান্দারাই হবে যারা আল্লাহর কাছে এভাবে নিজেকে উৎসর্গ করবে। এই জন্য সে যাতে শুকরিয়া আদায় করে সত্যিকার সফলতা পেয়ে কৃতজ্ঞ চিত্তে তা প্রকাশ করে। এবং আল্লাহ নিজেই বলেছেন, কোনো বান্দা যখন আমার রাস্তায় জান মাল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, এই ব্যবসায় যখন সে নিজেকে নিয়োজিত করে, তখন আমি তার যে পুরস্কারটা দিয়ে থাকি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার সকল অপরাধ মাফ করে দিই। আল্লাহর সাথে যখন মানুষ চুক্তিতে আবদ্ধ হয়, আল্লাহ ওই গুনাহগার বান্দার কোনো গুনাহ আর অবশিষ্ট রাখেন না। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন নাদ যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন যে আমি তোমাদের অপরাধগুলো আমি মাফ করে দেব, তোমাদেরকে এমন জান্নাতে আমি দাখিল করব যে জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত। তোমাদেরকে একটা চিরস্থায়ী আবাসস্থল থাকার জায়গা দেওয়া হবে। জান্নাতে উত্তম ঘর তোমাদেরকে দান করা হবে।
যেখান থেকে কখনো তোমাদেরকে বের হতে হবে না। এই ধরনের স্থায়ী আবাসের অধিকারী হওয়া, এটাই হলো তোমার জীবনে সবচেয়ে বড় পাওনা, এটাই আসল সফলতা। আর এই 5টি সফলতা আমরা পেয়ে যাব, দুনিয়াতেই পেয়ে যাব, এবং সর্বশেষ আমরা আখিরাতে আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে যাব, জান্নাতের অধিকারী হব। এটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি যদি জানমাল আল্লাহর রাস্তায় দিই, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আর তার বিপরীত পক্ষে আমি যদি এই চুক্তির বাইরে থাকি, আমি যদি আল্লাহর সাথে ওয়াদার পালন না করি, বিদ্রোহ করি, নিজেকে স্বাধীন মনে করি, যা ইচ্ছা তা করার পরিকল্পনা করি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য 5টি ক্ষতি রেখেছেন। 1 নম্বর ক্ষতি হলো, যারা এই চুক্তি মেনে চলবে না, তারা দুনিয়ার প্রতি তাদের আকর্ষণ দিন দিন বাড়তে থাকবে। আর একবার যাকে দুনিয়া পেয়ে বসে, তার জীবনে আর কখনো শান্তি আসে না। দুনিয়ার বৈশিষ্ট্যই হলো এরকম যে যত বেশি চায়, তার চাহিদা তত বেড়ে যায়। একজন বাদশাহেরও চাহিদা কখনো পূর্ণ হয় না, কারণ সে একটি সাম্রাজ্য লাভ করার পরে আরেকটি সাম্রাজ্য পেতে চায়, 10টি বাড়ি করার পরে আরও 10টি বাড়ি করতে চায়। এই জন্য দুনিয়ার পেছনে, দুনিয়ার স্বপ্ন যে দেখে, দুনিয়ার লোভ যাকে পেয়ে বসে, আল্লাহ তাআলা বলছেন কবরের মাটি ছাড়া তার এই ফ্যাট আর কেউ বরাতে পারে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক পাওয়ার লালসা তাকে কবর পর্যন্ত নিয়ে যেতে থাকে। কবরের মাটি দিয়েই তার এই আশাটা পূর্ণ করতে হয়। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পূজারি বানায় দিবেন, দুনিয়ার পিছনে ছুটার পরিবেশ সৃষ্টি করে দেবেন, যার কারণে আমি আর জীবনে শান্তি পাব না। আমি সবসময় কষ্টে থাকব, কারণ পাওয়ার কোনো শেষ নাই, ফলে আমার আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না। 2 নম্বর হলো, মানুষ যখন আল্লাহর মুখী না হয়, আল্লাহর কাছে পুরস্কার আশা না করে, দুনিয়ার সুনাম সুখ্যাতি ক্ষমতা এইগুলোর আকর্ষণ যখন তাকে পেয়ে বসে, তখন তার মধ্যে স্বাভাবিক যে মনুষ্যত্ব এবং মানবিক গুণাবলী, এটা দিন দিন কমতে থাকে। তার মধ্যে আর মানবিকতা থাকে না, সে পশুর স্তরে চলে যায়, পশুত্ব বাড়তে থাকে, সে স্বেচ্ছাচারী হয়, স্বৈরাচারী হয়, জুলুম করে, মানুষকে পিটিয়ে হত্যা করে, ক্ষমতার লড়াইয়ের জন্য মানুষের উপর অত্যাচারের স্টিম রুলার চালায়। যত বেশি জালেম হতে পারে, তত বেশি সে নিজেকে কৃতিত্বের দাবি করে, মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এটাই হলো আল্লাহর সাথে বিদ্রোহ করার শাস্তি, যে ওই মানুষটা দুনিয়াতে একজন পশুর মতো জীবনযাপন করা শুরু করে। আমরা কুত্তাকে ঘৃণা করি, অন্য কোনো পশুর নাম ধরে মানুষকে গালি দেয় না, কিন্তু মানুষ যখন অন্যায় করে, অপকর্ম করে, তখন বলে যে এই কুত্তার বাচ্চা। তাহলে কুত্তার সাথে আমাদের কি মিল আছে? কুত্তার বাচ্চা কেন বলা হয়, এটা একটু বোঝা দরকার। আমরা তো বাঘের বাচ্চা বললে খুশি হই, সিংহের বাচ্চা বললেও খুশি হই, কিন্তু কুত্তার বাচ্চা বললে রাগ করি, অথচ দুইটাই পশু।
বাঘও পশু, সিংহও পশু। আর কুত্তা তো আমাদের অনেক উপকার করে, বাঘ তো কোনো উপকার করে না, সিংহ আমাদের কোনো উপকার করে না। কিন্তু এরপরও আমরা কুত্তার বাচ্চা বললে রাগ করি, বাঘের বাচ্চা বললে খুশি হই। কারণ কি? কুত্তার এমন 3টি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। মানুষ যখন মানবিকতা হারায়, তার মধ্যে যখন মনুষ্যত্ব লোপ পায়, তখন কুত্তার খাসলত আর মানুষের খাসলতের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন পৃথিবীর কোনো প্রাণী সার্বক্ষণিক খায় না। যারা দিনে খায় তারা রাতে খায় না, যারা রাতে খায় তারা দিনে খায় না। প্রত্যেক প্রাণীর খাওয়ার একটা টাইম আছে। কিন্তু কুত্তাই একমাত্র প্রাণী যার খাওয়ার কোনো টাইম নেই, যখনই পায় তখনই খায় এবং কোনো বাছবিচার নাই। অন্য কোনো প্রাণী কিন্তু যেটা সেটা খায় না। বাঘের যেটা খাবার ওই খাবারের বাইরে সে উপোস থাকলেও খাবে না। পাখির যেটা খাবার ওইটা না পাইলে সে উপোস থাকবে, অন্য আরেকটা খাবে না। কিন্তু কুত্তা হলো একমাত্র পশু যেটা কোনো খাবারের বাছবিচার করে না। মাংস ফেলেও খায়, মাছ ফেলেও খায়, বাসি ফেলেও খায়, তাজা ফেলেও খায়, দিনেও খায়, রাতেও খায়, সন্ধ্যায়ও খায়, ফজরের সময়ও খায়। খাওয়ার কোনো টাইম নাই। তাহলে মানুষ যখন তার মানবিকতা হারায়, কিছু মানুষ আছে এরকম যা পায় সব খেতে থাকে, সার্বক্ষণিক খেতে থাকে। কোনো না কোনো খাবার মধ্যে পানি খেতে না পারলে মদ খায়, মদ খেতে না পারলে সিগারেট খায়, সিগারেট খেতে না পারলে আরেকটা খায়। এই খেতে খেতে তার জীবনটা সে অতিষ্ঠ করে দেয়। এই জন্য সার্বক্ষণিক খাওয়াটা এটা কুত্তার স্বভাব। আমরা যদি সুস্থ থাকতে চাই, ভালো হতে চাই, মানুষের মতো আচরণ করতে চাই, আমাদের খাওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকবে। টাইমের বাইরে খাবেন না, খেলেই ক্ষতিগ্রস্ত হবেন। স্বভাবের মধ্যে নোংরামি চলে আসবে, লোভ চলে আসবে, স্বাস্থ্যের অবনতি হবে। কুত্তাকে আল্লাহ ওইভাবে তৈরি করেছেন তাদের স্বাস্থ্য খারাপ না হলেও আমরা যদি সার্বক্ষণিক খাওয়ার প্র্যাকটিসটা করি। অনেকে ঘুমানোর সময়ও খেতে থাকে, পান চিবিয়ে চিবিয়ে ঘুমায়। এটা কোন ধরনের অভ্যাস? ঘুমানোর কমপক্ষে আধা ঘন্টা আগে আপনার মুখ হাত পরিষ্কার করে বিছানায় যাওয়াটাই সুন্নত। মুখের মধ্যে কোনো কিছু দিয়ে ঘুমালে এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি, এমনকি মৃত্যুও হতে পারে। অথচ আমরা এটা খেয়াল করি না। 2 নম্বর হলো কুত্তা যা পায় তা খায়, কোনো বাছবিচার নাই, হালাল হারাম কোনো কিছু খায় না। তাহলে মানুষের মধ্যে যদি হালাল হারাম বিবেচনা না থাকে তাহলে সেটা কুত্তার স্বভাব। সে হালাল খাবারও খায়, হারাম খাবারও খায়। কুত্তা মাংসও খায়, হাড্ডিও খায়। হাড্ডি আবার পুরান হলে 1 মাস পরে যদি মাটি থেকে হাড্ডি একটা উঠছে নলা, ওইটাও চিবাতে থাকে। মানুষ যদি ওই স্বভাবের হয় তাহলে তার সাথে আর কুত্তার স্বভাবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কুত্তার আর একটা স্বভাব হলো সে কাউকে দিতে চায় না। একটা বিরাট গরু পড়ে আছে, সে জানে যে 1 মাস খেলেও এটা শেষ হবে না, কিন্তু সে খাওয়ার সময় যদি আর একটা কুত্তা আসে সাথে সাথে ঝগড়া করা শুরু করে কিনা। এটা কুত্তার স্বভাব, কাউকে দিতে চায় না, সব খেতে চায়। কিন্তু অন্য কোনো প্রাণী এরকম না। আপনি একটা কাক কোনো কিছু দেখেছে, সমস্ত কাককে খবর দিবি, কা কা করে সে বলবে যে এখানে খাবার আছে, তোমরা চলে আসো। অন্যান্য সমস্ত প্রাণীগুলো শেয়ার করে খাবার, কিন্তু একমাত্র কুত্তা হলো এমন প্রাণী যে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে চায় না, নিজেই সব পেতে চায়। মানুষের মধ্যে যারা এই ধরনের, তুমি বেঁচে থাকার জন্য তোমার কতটুকু সম্পত্তি দরকার, কয়টা বাড়ি দরকার, কয় কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দরকার, কিন্তু এরপরও তার অভাব শেষ হয় না।
বোনেরগুলো দখল করে নেয়, ভাইয়েরগুলো দখল করে নেয়, প্রতিবেশীরটা দখল করে নেয়, কর্মচারীর বেতনটা দিতে চায় না, তার কোনো মানে শেষ হয় না, মনে হয় যে গোটা পৃথিবীটা দিলে সে খেয়ে ফেলবে। এই যে আমাদের এক মন্ত্রী 400টা বাড়ি করেছে, একজন মানুষের কয়টা বাড়ি লাগে? তাহলে এগুলো কি মানুষের পর্যায়ে আছে? কাউকে কোনো কিছু বঞ্চিত করে সমস্ত কিছু নিজে দখল করতে চাওয়া, এটা আসলে চরম ভুল। এবং সবাইকে মিলেমিশে না চলতে চাওয়া, এটা কুত্তার স্বভাব। কুত্তা না তার নিজের এরিয়াতে কাউকে আসতে দেয় না, মনে হয় যে সাম্রাজ্যটা সে দখল করে নিয়েছে। নতুন জায়গা থেকে কেউ আসলে সাথে সাথে দৌড়ানি শুরু করে। কিন্তু আপনি কি কখনো দেখেছেন অন্য কোনো প্রাণীর মধ্যে এই স্বভাবটা দেখেছেন? দেখেন নাই। শিয়াল এক প্রান্তে থাকলে আরেক প্রান্ত থেকে খবর দেয় যে আমি এখানে আছি, তুমি পারলে আসো। কাক খবর দেয়, বাঘ খবর দেয়, পাখি খবর দেয়। কিন্তু একমাত্র কুত্তাই হলো এমন প্রাণী যে কারো আশাটা সহ্য করে না, কারো ছোঁয়া সে পেতে চায় না, কাউকে কোনো দিতে চায় না। তাহলে যারা আল্লাহর দ্বীনের পথে থাকবে না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে না, আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হবে না, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এই কুত্তার স্বভাবটা সৃষ্টি করে দেবেন। আর এই স্বভাব যদি একবার পেয়ে বসে, তাহলে তার জীবনে আর কোনো প্রশান্তি নেই। সে শুধু পেতে চাইবে, খেতে চাইবে, কাউকে কোনো কিছু দিতে চাইবে না। কোনো মানুষ যদি শুধু গ্রহণ করে, শুধু খেতে আছে আর কোনো মাইনাস নাই, পায়খানা প্রস্রাব সব বন্ধ, তাহলে ওই মানুষটা কি সুস্থ নাকি মারা যাওয়ার সম্ভাবনা? এই জন্য যোগ বিয়োগ দুইটা থাকতে হবে। ইনকামের সাথে খরচের খাত যদি বন্ধ রাখেন, তাহলে ইনকামটা হালাল হবে না। পুকুরের পানি কেন বিশুদ্ধ থাকে না? দীর্ঘদিন থাকলে এটা নষ্ট হয়ে যায়, কারণ সেখানে আসার পথ থাকে না। আর সাগরের পানি সবসময় 24 ঘন্টা বিশুদ্ধ, কারণ সাগরে আসা যাওয়া আছে। তাহলে যেই জীবনের মধ্যে আয় ব্যয় থাকবে না, খরচ করার মানসিকতা থাকবে না, তার আয়গুলো দূষিত হতে বাধ্য। এই জন্য শুধু পেতে চাইলে হবে না, দেওয়ার মানসিকতা, এটা আমার নিজের জন্যই প্রয়োজন বেশি। আপনি বিরাট একটা কাতাল মাছ নিয়ে আসলেন, আপনার ছেলে মেয়ে আছে 4-5 জন, প্রতিবেশী আছে, সবাই আছে, কিন্তু দরজা বন্ধ করে পুরা মাছটা একসাথে খেয়ে ফেললেন। এটাতে যা আনন্দ পাবেন, ওই মাছটা টুকরা টুকরা করে ছেলে মেয়ে কর্মচারী সবাইকে মিলেমিশে একে টেবিলে বসে খেলে যে আনন্দটা পাবেন, ওই আনন্দটা একা দরজা বন্ধ করে খেলে কি পাবেন? পাবেন। ঈদের দিন আপনি বিরাট 50,000 টাকার জামা পরে ঈদ করার জন্য আসছেন, কিন্তু আপনার প্রতিবেশীর ছেলেরা ঈদের কাপড় কিনতে পারে নাই, তাদের ঈদের নাস্তা বানানোর পয়সা নাই, বোনের বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনার এই 50,000 টাকার পাঞ্জাবি আপনাকে মোটেই আনন্দ দিবে না। সুতরাং মানুষ মানে হলো মানবিকতা, সামাজিকতা। সামাজিকতাই মানুষের পরিচয়। যে মানুষ একাকী চলতে চায়, সে অনেক কিছুই হারায়। একজন মানুষকে যদি একটা দ্বীপের মধ্যে বন্দি করে রাখা হয়, কিছুদিন পরে সে পাগল হয়ে যাবে, কারণ এটা মানুষের প্রকৃতির সাথে মিলে না। জেলখানায় সবচেয়ে অসুবিধা কি? সে কথা বলতে পারে না, মিশতে পারে না, এটাই হলো বড় শাস্তি। এই জন্য আমরা যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, তাহলে আমাদেরকে পশুত্ব কমাতে হবে, মানবিকতা বাড়াতে হবে। কারণ আমার অভাব, আমার শূন্যতা, আমার অক্ষমতা, আমার অপ্রাপ্তি, এগুলো সব মিটানোর মালিক হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ যদি আমাকে দিতে চান,
তিনিই দিবেন। আর আল্লাহর দেওয়া যখন শুরু হয়ে যায় তার জীবনে আর কোনো অভাব থাকে না। ইনকাম দিয়ে সুখী হওয়া যায় না যদিও ইনকামের মধ্যে বরকত পাওয়া না যায়। আপনি কোটি টাকা ইনকাম করবেন কিন্তু টেনশন যাবে না যদি বরকত না থাকে। আবার 10,000 টাকা ইনকাম করেও শান্তিতে বসবাস করতে পারবেন যদি আল্লাহ তাআলা সেখানে বরকত দান করেন। তো বরকতের মালিক হওয়ার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা যারা এই চুক্তি মানবে না তাদেরকে খেয়ানতকারী বলবেন, বিশ্বাসঘাতক হিসাবে তাদেরকে শাস্তির মুখোমুখি করবেন। আর সর্বশেষ পরিণতি হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। আমার আসল ঠিকানা তো জাহান্নাম না। আমাকে সৃষ্টি করে রাখা হয়েছিল জান্নাতে, সেটাই আমার পৈতৃক নিবাস, সেটাই আমার ওয়ারিসান সম্পত্তি। আমি এসেছি জান্নাত থেকে, আমার যাওয়ার ঠিকানা আবার জান্নাতে। কিন্তু আমি ভুল ঠিকানায় কেন যাব? এই জন্য ভুল ঠিকানায় যাওয়াটা অসম্ভব, এটা অনেক কঠিন। এটার জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে পাঠাননি, আমাকে পাঠিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার উপযোগী করার জন্যই আমাকে পাঠানো হয়েছে। এটার জন্যই কোরআন পাঠানো হয়েছে, এটার জন্যই লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা হেদায়েত পাঠিয়েছেন। কিন্তু আমি যদি জাহান্নামে যাই এটার জন্য শুধুমাত্র একমাত্র আমিই দায়ী। আমার নফসানিয়াত আমাকে বিভ্রান্ত করে দিয়েছে, আমার পশুত্ব আমার মানবিক গুণাবলীগুলোকে নষ্ট করে দিয়েছে। আমি লাভ ক্ষতির আসল ঠিকানা আমি ভুলে যাওয়ার কারণে আমি কিন্তু জান্নাতে চলে যেতে হচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা এই যে তগাবুনের কথা বলেছেন, হার জিতের কথা বলেছেন, সেই হার জিতে যদি আমরা সত্যিকার বিজয়ী হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ যে চুক্তিতে আবদ্ধ হতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আমি তোমাদের জানমাল কিনে নিয়েছি। তোমরা যে কাজটা করো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো, প্রয়োজনে জীবন নাও অথবা নিজে জীবন দিয়ে দাও, এটাই হলো তোমার জন্য যালিকা হুয়াল ফাউজুল আজিম, এটাই তোমার জীবনে একমাত্র আসল সফলতার চাবিকাঠি। তুমি যদি মুক্তি পেতে চাও, সফল হতে চাও, তাহলে তোমাকে এই পথেই আসতে হবে। দুনিয়ার বন্ধুরা আসল বন্ধু নয়, এরা এক সময় আমার শত্রু হয়ে যাবে। দুনিয়ার আত্মীয় আমার অনাত্মীয় হয়ে যাবে। দুনিয়ার সম্পর্ক ভালোবাসা এক সময় ঘৃণায় পরিণত হবে। কিয়ামতের দিন আমরা একে অপরকে গালি দিতে থাকবো, লানত করতে থাকবো। ছেলে পিতার শত্রু হয়ে যাবে, পিতা ছেলের শত্রু হয়ে যাবে। স্ত্রী বলবে আমি আমার স্বামীকে চিনি না, স্বামী বলবে তাকে আমি জানি না। এই কঠিন পরিস্থিতি আমাদের জীবনে কিন্তু আসবে। এই জন্য আল্লাহ তাআলা সেই দিনের কথা বলেছেন, وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا, অনুসারীরা বলবে যদি আমাদেরকে একবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো, সেদিন যখন আফসোসের জায়গা চলে আসবে, হিসাব নিকাশ যখন হয়ে যাবে, মানুষ যখন জাহান্নামের উপযোগী হয়ে যাবে, তখন আফসোস করে বলবে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا, যে তুমি আমাদেরকে আবার পাঠাও, আমাদেরকে আবার ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, তাহলে যাদের কারণে আজকে আমাদের এই পরিণতি হয়েছে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। ওদেরকে আমরা নেতা হিসেবে মানব না, বন্ধু হিসেবে মানব না,
আত্মীয় হিসাবে আর আমরা কবুল করব না। আজকের এই কঠিন পরিস্থিতিতে যেভাবে তারা আমাদেরকে অস্বীকার করছে, আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, আমাদেরকে আবার যদি পাঠানো হয় তাহলে আমিও তাদেরকে সেভাবে বিচ্ছিন্ন হয়ে যাব। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসরাতিন আলাইহিম, এভাবে আল্লাহ তাদের কৃতকর্ম তাদের জন্য আফসোসের কারণ হিসাবে কিয়ামতের দিন সেদিন দেখাবেন। আর ফাইনাল ডেস্টিনেশন হলো ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, সেদিন তারা জাহান্নামে এমনভাবে প্রবেশ করবে সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ পাবে না। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا, যারা কুফরি করেছে, আল্লাহকে যারা মানে নাই, কিয়ামতের দিন তারা তাদেরকে বলবে, ইমানদারদেরকে বলবে, কাফেররা ইমানদারদেরকে বলবে وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا, ইমানদারদেরকে উদ্দেশ্য করে তারা বলবে যে তোমরা আমাদের পথ অনুসরণ করো। কাফেররা তাদের পথ মানার জন্য, অনুসরণ করার জন্য, তাদেরকে নেতা মানার জন্য তারা আহ্বান করবে এবং তারা নিশ্চয়তা দিবে। কাফেররা যখন অন্যায়ের পথে আহ্বান করবে তখন দুনিয়াতে যে তারা বলে ওয়ালনাহমিল খতায়াকুম, যে তোমাদের পাপ আমরা বহন করব। অনেক বড় বড় বুজুর্গ আছে যে তোমার কোনো অসুবিধা নাই, তুমি যদি পাপ করে সেটা আমি মাফ করে নেব। নেতা বলে যে তুমি খুন করে আসো, দায়িত্ব আমার, তোমার যা হবে এটা আমি দেখব। এইভাবে তারা দায়িত্ব নিবে। ওয়ালনাহমিল খতায়াকুম, তারা তোমাদের পাপের বোঝা বহন করার কথা বলবে। ওয়ামা হুম বিহামিলিনা মিন খতায়াহুম মিন শাইইন, কিন্তু প্রকৃত ব্যাপার হলো তারা আসলে তোমাদের কোনো পাপের বোঝা বহন করবে না। ইন্নাহুম লাকাযিবুন, তারা হলো চূড়ান্ত মিথ্যাবাদী। এদের মতো বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না। সুতরাং তাদের এই দুঃখা তোমাদেরকে যাতে বিভ্রান্ত না করে। এমন দিন তোমার সামনে আসবে ফাইজা জাতিস সাখা, যখন বিকট আওয়াজ শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ইয়ৌমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পালিয়ে যাবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে, ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা চিনবে না, তার বাবা চিনবে না, পিতা থেকে ভাই থেকে মানুষ পালাতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের জীবন সঙ্গিনী স্ত্রী সেটাও তার সাথে থাকবে না, সবাই দূরে সরে যাবে। লিকুল্লি আমরিন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি, সেদিন প্রত্যেকের নিজের অবস্থা থাকবে যা তাকে ব্যস্ত করে রাখবে। সুতরাং কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় কেউ আমাদের হবে না। আমরা নিজেরাই যদি এখানে আমল করে যেতে না পারি তাহলে কারো আশ্বাস বাণী দিয়ে আমরা যাতে বিভ্রান্ত না হই, সাময়িক সুবিধা অর্জনের জন্য নিজের আখিরাতকে যাতে আমরা বরবাদ না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।